নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি কাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পেঁয়াজ রসুন ছাড়া। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। প্রথমে আমি কাতলা মাছের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে নুন হলুদটা মাছের মধ্যে ঢোকে। আর সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এই আলুর মধ্যেও একটু সামান্য লবণ আর হলুদ মাখিয়ে এটাকে আমি রাখছি। পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু অসাধারণ টেস্টের এই মাছটি রান্না করবেন এবং সকলেই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। খুবই সামান্য মশলায় রান্না, দুটো এলাচ আর একটু দারচিনি আর সামান্য একটু জিরা আমি একটু শুকনো কড়াইতে টেলে নিচ্ছি। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটার একটু পেস্ট বানাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। সর্ষের তেলেই কিন্তু অবশ্যই রান্নাটা করলে বেশি টেস্টি হয় মাছের ঝোল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে খুব লাল লাল করে ভালো করে ভেজে তুলে রাখবো। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। মিডিয়াম আঁচেই আমি আলুটাকে লাল করে ভেজে রাখবো, তাতে আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায়, ভাজা অবস্থাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এপিট ওপিট করে খুব ভালো করে আলুগুলোকে ভেজে রাখছি। আপনারা অনেকেই আছেন যে পেঁয়াজ রসুন ছাড়া নাকি মাছ খেতে ভালো লাগে না, মাছ খেতে ভালো লাগে না, কিন্তু একবার এরকম করে রান্না করে দেখবেন, অসাধারণ টেস্টি কিন্তু মাছ তৈরি হবে। এবারে আমি আলুগুলো ভেজে তুলে রাখার পরে মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একেবারে কিন্তু বেশি মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে, তাই অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একটু বেশি করে বাড়িয়ে দেবেন। আর মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে হবে না, লাল লাল হয়ে যাবে তখনই তুলে রাখতে হবে। কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়, তাই লাল হবে কিন্তু কড়া হবে না। এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে এবার আমি তুলে রাখছি। মাছগুলো বেশ আমার সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে, তুলে রাখছি। বাদবাকি মাছগুলোকেও আমি ভেজে নিলাম এর মধ্যেই। আর এবারে আমি ওই জিরে আর দারচিনি এলাচটাকে একটু শুকনো অবস্থায় আগে পেস্ট করে নিচ্ছি। শুকনো অবস্থায় দিলে পরে ভালো পেস্টটা হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে টমেটো ইউজ করব না। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2টো তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ওই বেটে রাখা মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আদা জিরেটা একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি। একটু ভালো করে নাড়াচাড়া করে তেল বেরিয়ে আসা পর্যন্ত আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মিনিট 2 লাগবে মশলাটা কষাতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা বেশ সুন্দর হয়। কালার সুন্দর হলে কিন্তু সবার আগে দর্শনধারী, পরে তো খাওয়া। দেখাতেই অর্ধেক খাওয়া হয়ে যাবে, এমন সুন্দর কালার হতে হবে। তাই আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আবার মিনিট খানেক একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ভেসে আসছে, দেখলেই কিন্তু বুঝতে হবে যে মশলা আমার কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি অ্যাড করছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দেওয়ার পরেও মিনিট খানেক একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলা আমার সুন্দরভাবে কষে এসেছে, আলুর সঙ্গেও কষে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন। আমার 2 জন মানুষের ঝোল বলে আমি কিন্তু এর মধ্যে খুব একটা বেশি জল দিলাম না। এবারে ঝোলটাকে ফুটতে দিতে হবে। মিডিয়াম আঁচে ফুটতে দিয়েছি। আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, আবার মিনিটখানেক আমি একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে অ্যাড করার পরে আমার কিন্তু আবার মিনিটখানেক ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে ভালো করে ঝোল ঢুকে যায়। ঝোলটা আমার বেশ ভালোই ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, একটু কুচিয়ে রেখেছি। ধনেপাতাটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া অতি সুস্বাদু স্বাস্থ্যকর কাতলা মাছের ঝোল। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর, অসাধারণ টেস্টি। কালার দেখলেই আপনারা বুঝতে পারছেন। এইভাবে মাছের ঝোল রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এক থালা ভাত কিন্তু এই একটা মাছের ঝোলেই খাওয়া হয়ে যাবে। রেসিপিটি অবশ্যই আপনারা এরকম করে করেন কি না আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। আর এবার আমি মাছগুলোকে প্লেটিং করছি। আবার রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। সুন্দর মাছের পেঁয়াজ রসুন ছাড়া ঝোল রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।